সিম্পল কুকিং উইথ মৌমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো একটা লাউয়ের রেসিপি, নিরামিষ লাউয়ের ঘন্ট বড়ি দিয়ে। এই রেসিপিটি বানিয়ে বাড়িতে অবশ্যই একবার দেখবেন, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। নিরামিষ দিনের একটি রেসিপি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ছোট্ট একটি রেসিপি, 4 মিনিটের, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে দেখতেই পেলেন কড়াইয়ে তেল দিয়ে আমি বড়িগুলো ভেজে নিলাম। এরপর আবার তেল দিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম হিং। নিরামিষ রান্নায় হিং দিলে তার স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায়। 5 ফোড়ন দিতে ভুলে গিয়েছিলাম, তাই আলুটা দেওয়ার পর 5 ফোড়নটা দিয়ে দিলাম। রান্নার স্বাদ কিন্তু তরকারি কাটার উপরেও পড়ে বা বাড়ে, কারণ আমি যেভাবে লাউটা কেটেছি সেইভাবেই আমি আলুটাকেও কেটে নিয়েছি। লাল লঙ্কা আর আদা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। নিরামিষ রান্নাতে আদাটা একটু বেশিই লাগে। বললাম যেভাবে আলু কেটেছি সেভাবেই আমি লাউটাকে কেটে নিয়েছি। এবার লাউটা দিয়ে দিলাম, আলুটা একটু ভেজে। এবার লাউটা ভালোভাবে মিশিয়ে নেব। এই তরকারিতে কোনো প্রকার জলের ব্যবহার আমি করব না, কারণ লাউ থেকে এমনিতেই অনেকটা জল বের হবে। আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না, কারণ যারা নতুন রাঁধুনি তাদের কাছে এই রান্নাটা খুব দরকারি একটা রান্না। এরপর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, এবার হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। যারা নতুন রান্না শিখছে তাদের জন্য এই রান্নাটা খুব উপকারী রান্না। নিরামিষ দিনে আমরা বুঝতে পারি না কি রান্না করব। জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, বাড়িতেই তৈরি করা আমার ভাজা মশলা। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5 জন্য। ঢাকা খুলে এবার আরেকবার একটু নাড়িয়ে দেবো। দেখুন লাউ থেকে কতটা জল বের হয়েছে। এই রান্নাতে কিন্তু কোনোভাবেই জলের ব্যবহার করা যাবে না। লাউ থেকে যে জলটা বের হবে সেই জল দিয়েই কিন্তু আমাদের পুরো রান্নাটা হয়ে যাবে। নিরামিষ দিনে একবার এই পদটি বানিয়ে দেখুন, বাড়ির লোকের খুব প্রশংসা পাবেন। প্রশংসায় আপনাকে ভরিয়ে দেবে সবাই, আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে সবাই। শরীর ভালো না থাকার কারণে আমি গতকাল ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এবার আবার একটু ঢাকা দিয়ে দেবো, কারণ লাউটা আমার এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। এরপর যখন লাউ আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন বড়িটা দিয়ে তার উপর থেকে আমি একটু চালের গুঁড়ো দিয়ে দেব। ভালোভাবে চারদিকটায় ছড়িয়ে দিলাম চালের গুঁড়োটা, দেখতেই পেলেন। এরপর আমি ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নেব। এই যে একটা তরকারির মধ্যে জল জল ভাব আছে, সেটা এই চালের গুঁড়োতে মেকআপ হয়ে যাবে। এরপর আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এর সাথে ঘিয়েরও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু এখানে ঘিয়ের ব্যবহার করিনি। ব্যাস রেডি হয়ে গেল আজকে আমাদের বড়ি দিয়ে নিরামিষ লাউয়ের ঘন্ট। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এই রান্নাটি কেমন লাগলো। চালের গুঁড়োটা দেওয়ার জন্য তরকারিটা কিন্তু দেখুন অনেকটা টেনে নিয়েছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে তরকারিটা। সামান্য একটু চিনি দিয়েছিলাম আমি, তাহলেই হয়ে গেল আমাদের রেডি লাউয়ের ঘন্ট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।